الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আল্লাহ তাআলা যাদেরকে জবান দিয়েছেন, কথা বলার মতো বাক শক্তি দিয়েছেন, সবাই আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر صدق الله المولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما গড়া ছেড়ে দিয়ে জুড়ে পড়ি আল্লাহুম্মা সবাই سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা কি যুবকবার এতগুলা মানুষ আমি কি ফাইটটা যায় ডিজে গান গাই নাকি? সবাই রাসূলের প্রতি মহব্বত নিয়ে বলি ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা। আমরা যদি কান্দুগড়ের জমিন থেকে রাসূলুল্লাহর মহব্বতে সবাই একসাথে রাসূলুল্লাহর প্রতি আবেগ অনুভূতি দেখাইতে পারি, রাসূল আমাদেরকে মদিনা শরীফে নিতে পারেন নাকি পারেন না? কথা বলেন, রাসূল এখান থেকে কবুল করলে আমরা মদিনা শরীফে যাইতে পারবো নাকি পারবো না? তাহলে সবাই রাসূলের প্রতি ইশক নিয়ে একসাথে বলি ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা। বলো না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা।
এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা মধুর সুরে লা ইলাহা, লা ইলাহা আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই একবার জোরে বলি আল্লাহু আকবার, আরো আস্তে বলি আল্লাহু আকবার। আমরা রাতের সকল নিথর নিস্তব্ধতাকে ছিন্ন ভিন্ন করে, কান্দগড়ের জমিনকে প্রকম্পিত করে, সবাই সমস্বরে সমবেত কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে জিকির করি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একবার আমার সাথে বলেন, আমাদেরকে কে বানিয়েছেন? আমাদেরকে কে সৃষ্টি করেছেন? এই আকাশ এবং বাতাস জমিন সব কিছু কার ইশারায় চলে? সবাই একবার জুড়ে বলেন আল্লাহু আকবার। এখানে কোনো সন্দেহ আছে? পড়লে ঈমান থাকবে। আল্লাহ তাআলার সকল সৃষ্টির প্রধান আকর্ষণ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক নাকি বেঠিক? কথা ঠিক নাকি বেঠিক? যেহেতু ঠিক, সবাই আমার সাথে বলবেন নারায়ে তাকবীর। আরো আস্তে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করেন। আরো আস্তে বলেন আমিন। সমস্ত বন্দনা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী সুনামধন্য কামাল মিয়ার মাওলানা কামাল উদ্দিন সাহেবের রুহের মাগফিরাতের জন্য এবং সকল কবরবাসীদের আত্মার মাগফিরাতের জন্য শাহাদাত মেম্বার সাহেবের বাড়ির আজকের এই 17তম ওয়াজ ও দোয়ার মাহফিলে একত্রিত হওয়ার জন্য সুযোগ দিয়েছেন, সেই মালিকের জন্য একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম আল্লাহ তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী এবং রাসূলদের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আফতাবে নবুয়ত, শাহানশাহ রিসালাত, হুজুরে দুজা, সাইয়্যিদুনা নূরে মুজাসসাম, হাবিবিনা শফিয়িনা মাওলানা। সবাই চিৎকার করে বলি মুহাম্মদ সাল্লাল্লাহু, আরো আস্তে বলি মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন, সেই নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা ঠিক নাকি বেঠিক? সেই নবীকে পেয়ে আমরা খুশি নাকি বেজার? তাহলে খুশির সাথে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন, যত কিছু দিয়েছেন এবং দিবেন, আমাদের জানা অজানা, পরিচিত অপরিচিত সকল কিছুর মূল সৃষ্টি হচ্ছে আকা আমদার তাজদার মদিনা হুজুর আকরাম নূরে মুজাসসাম নবিয়িনা হাবিবিনা শফিয়িনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক কিনা বলেন? ঠিকটা রদ বলেন না ঠিক করে, কথা ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ,
এই নবীর শান এবং মর্যাদা নিয়ে আমরা আজকে কথা বলবো। এই নবীর নাম শুনলে, নাম পড়লে লাভ নাকি লস? কেউ যদি এই নবীর উপরে দরুদ পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইজান ইউকফা হাম্মুকা ওয়া ইউগফারু যামবুকা। কেউ যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে একবার দরুদ শরীফ পড়ে, দরুদ পড়ার পরে বলতে হবে না আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করে দেন, বলতে হবে না আল্লাহ আপনি আমার সগীরা এবং কবিরা মার্জনা সমূহকে আপনি মাফ করে দেন। দরুদ পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার জীবনের আগের এবং পরের সকল গুনাহ মাফ করে দিয়ে আপনাকে পুত পবিত্র বানিয়ে, নিষ্পাপ বানিয়ে জমিনে ছেড়ে দিবেন। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আরো আস্তে বলেন না আল্লাহু আকবার। সকল নবী এবং রাসূলরা আল্লাহকে পাওয়ার জন্য দৌড়িয়েছেন, আল্লাহকে পাওয়ার জন্য অনেক আবেদন নিবেদন করেছেন। এখানে আপনারা কাকে পাওয়ার জন্য এসেছেন সবাই বলেন? উপরে শাহাদাত আঙ্গুল উঠাইয়া বলেন কাকে পাওয়ার জন্য এসেছেন? চিৎকার করে বলেন কার সন্তুষ্টির জন্য এখানে এসেছেন? কাকে রাজি খুশি করার জন্য এখানে এসেছেন? আমরা সবাই আল্লাহর জন্য এসেছি, কথা ঠিক কিনা বলেন? সকল নবী এবং রাসূলেরা আল্লাহকে পাওয়ার জন্য তাদের জীবনের সব কিছু ব্যয় করেছেন, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলায় ভিন্ন। সকল নবীরা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করেছেন, কিন্তু আরশের মালিক আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন নবী মুহাম্মদকে পাওয়ার জন্য চেষ্টা করেছেন, আবেদন করেছেন। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আর আস্তে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সকল নবী এবং রাসূলদেরকে দেখা যায় নাম ধরে ধরে সালাম দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সালামুন আলা মূসা ওয়া হারুন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইলিয়াসিন। আল্লাহ তাআলা নবীদের নাম ধরে ধরে তাদেরকে সালাম দিয়েছেন। সালামুন আলা ইব্রাহিম, হে নবী ইব্রাহিম আপনাকে সালাম। সালামুন আলা ইলিয়াসিন, হে নবী ইলিয়াস আপনাকে সালাম। সালামুন আলা মূসা ওয়া হারুন, হে নবী মূসা এবং হারুন আপনাদেরকে সালাম। কিন্তু নবী মুহাম্মদ বললেন, হে আল্লাহ তাআলা সকল নবীদেরকে তো আপনি সালাম দিয়েছেন, সম্বোধন করেছেন, তাদের উদ্দেশ্য করে আপনি অনেক কথা বলেছেন, কিন্তু কোরআনের এক জায়গায় তো বললেন না সালামুন আলা মুহাম্মদ। আল্লাহ কোরআনের কোথাও বলছেন এ কথা? কোরআনের কোথাও দেখাইতে পারবেন না যে আল্লাহ তাআলা বলছেন সালামুন আলা মুহাম্মদ। নবী বলছেন আল্লাহ সারা দুনিয়ায় আপনি সকল নবীদেরকে উদ্দেশ্য করে কত কিছু বললেন, কিন্তু আমি নবীকে একবার সালাম দিলেন না। আল্লাহ বলেন নবী বলেন কি সারা দুনিয়া এক পাল্লায়, আর আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক পাল্লায়। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আপনি কোথায় আমাকে উদ্দেশ্য করে কি বলেছেন? আল্লাহ তাআলা সকল নবীদেরকে উদ্দেশ্য করে বলছেন নবী আপনি এটা করেন, সেটা করেন, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, যাকাত দেন, কেমন আপনি সদকা করেন, আপনি ভালো কাজ করেন, মন্দ থেকে ফিরে থাকেন। কিন্তু আল্লাহ নবী মুহাম্মদকে উদ্দেশ্য করে পবিত্র কোরআনে কোথাও কোনো আদেশ করেন নাই। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আরো আস্তে বলেন না আল্লাহু আকবার। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, এখানে যাও সেখানে যাও, যা মনে চায় তা খাও, তবে সাবধান ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই যে গাছ দেখা যায় এই গাছের ধারে কাছেও যাইও না। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। হে নবী যাকারিয়া আমি আপনাকে একজন সন্তানের, ইন্না নুবাশশিরুকা বিগুলাম, আমি আপনাকে একজন গোলামের সুসংবাদ দিচ্ছি। বলেন না আল্লাহু আকবার। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাব বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা,
ইয়া ইয়াহইয়া খুদিল কিতাব বিকুওয়া, হে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আপনার কিতাবকে শক্তভাবে মজবুতভাবে আঁকড়ে ধরেন। বলেন না আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন, ইয়া মূসা ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। হে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আল্লাহ এবং আমি আল্লাহ হচ্ছি রব্বুল আলামিন, সারা পৃথিবীর সকল কিছুর প্রতিপালক। সুবহানাল্লাহ। ও আল্লাহ, সকল নবী এবং রাসূলদেরকে আপনি উদ্দেশ্য করে অনেক কিছু বলেছেন, কিন্তু আমাকে উদ্দেশ্য করে আমার নাম নিয়ে পবিত্র কোরআনে কোথাও কিছু বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। বলেন আমাদের নবী কি? আর জোরে বলেন আমাদের নবী কি? হে নবী আপনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, আর আমি হচ্ছি রব্বুল আলামিন। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। হে নবী, আমি সকল নবী রাসূলদেরকে উদ্দেশ্য করে নাম বলে বলে তাদেরকে আদেশ করেছি, এটা করো সেটা করো, এটা করো না সেখানে যেও না। কিন্তু আপনি এমন দয়ার নবী, মায়ার নবী, আমি পবিত্র কোরআনে কোথাও আপনার নাম ধরে কিছু বলি নাই। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এখন যদি আপনারা সবাই বলেন, ফরিদ সাহেব জন্ম নিবন্ধনের কাগজটা বানাই দেন, খুশি হইব না রাগ হইব? এই শাহাদত, আমার মাইয়ার বিয়েটা হইতেছে না, তুই ইউনূস সাহেবরে কইয়া দে, রাগ হইব না খুশি হইব? কথা কয় না কি রে? দুনিয়ার এমপি মন্ত্রী মেম্বার তাদের নাম ধরে ডাক দিলে খুশি হয় নাকি বেরাজ হয়? কষ্ট পায় না? যদি ক্ষমতা থাকে নগদ দিয়া লাইব, দিব নাকি দিব না? কিন্তু আল্লাহ তাআলা এটা নবীকে, নবীর নাম উদ্দেশ্য করে নাম নিয়ে কিছু বলবেন, এটাও আমার আল্লাহ তাআলা অপছন্দ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভিন্ন নামে ভিন্ন শব্দে সম্বোধন করেছেন। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আরেক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথিরু কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহির ওয়ার রুজজা ফাহজুর। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে বস্ত্রাবৃত, কুমিল লাইলা ইল্লা কলিলা, কুমিল লাইলা আপনি দণ্ডায়মান হন, ইল্লা কলিলা রাতের কিছু অংশে, কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা রাতের অর্ধেক অংশে অথবা রাতের কিছু অংশে, নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা আপনি তারতিল সহকারে সঠিকভাবে ধারাবাহিকভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছে, সকল নবীরা হাসরের ময়দানে বলবে রব্বি উম্মতি, মূসা কালিমুল্লাহ বলবে রব্বি উম্মতি, ঈসা রূহুল্লাহ বলবে রব্বি ইয়া নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ বলবে রব্বি ইয়া নাফসি, আদম ও সফিউল্লাহ বলবে রব্বি ইয়া নাফসি। কিন্তু আপনার আমার নবী দোজাহানের কান্ডারি, মক্কার মতি, মদিনার জ্যোতি, সৈয়দুল কাউনাইনি ওয়াস সাকালাইন, আফতাবে নবুয়ত, শাহানশাহি রিসালাত, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে সকল মানুষদের পক্ষ থেকে তিনি উম্মতে মুহাম্মদীর জন্য বলবেন রব্বি উম্মতি, রব্বি উম্মতি, রব্বি উম্মতি। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আরো আস্তে বলেন না আল্লাহু আকবার। সকল নবী এবং রাসূলেরা, অনেক নবীরা আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি শরহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই দোয়া করছেন নাকি করেন নাই? রব্বি শরহলি, হে রব, হে আল্লাহ তাআলা আপনি আমার বক্ষকে প্রশস্ত করে দেন, ওয়া ইয়াসসির লি আমরি আমার কথাকে সহজ করে দেন,
ওয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার মুখের জিহ্বার সকল জড়তা অস্পষ্টতাকে দূর করে দেন। নবীরা দোয়া করছেন নাকি করেন নাই? কিন্তু আমার আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ঘুমাইলেছেন? আমারে বই দিয়ে দি সবাই চুপচাপ বলে হুজুর তো ফাই বইয়ের লাগে আমরা কুদুর বইয়ে থাই। আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে উদ্দেশ্য করে বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আমি কি আপনার বক্ষ, আমি কি আপনার অন্তরকে প্রশস্ত করে দেই নাই? চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। অন্য নবীর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার বুক প্রশস্ত করে দেন, আমার জ্ঞান শক্তি বাড়াইয়া দেন, আমার হাতের জোর বাড়াইয়া দেন, আমার পায়ের জোর বাড়াইয়া দেন। কেমন? আর আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে উদ্দেশ্য করে বলেছেন, হে নবী আমি কি আপনার বক্ষকে প্রশস্ত কইরা দেই নাই? চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা সেই নবীরে কত ভালোবাসছেন। আমরা নবীরে ভালোবাসি, নবীর প্রেম আমাদের মধ্যে আছে, নবীর কোনো মহব্বত আমাদের কলিজায় আছে। শুধু রমজান আইলে, শুধু শুক্রবার আইলে, শুধু ঈদের নামাজের দিন এমন মুসলমান আছে নাকি নাই? শুধু শুক্রবারে ঈদের দিন আর রমজানের প্রথম এক সপ্তাহ মাথায় টুপি লাগাইবো এমন মুসলমান মুসল্লি আমাদের দেশে আছে নাকি নাই? এই গ্রাম মনে নাই, আও নাই। হ্যাঁ সবাই নাউজুবিল্লাহ কর, আরো আস্তে কর নাউজুবিল্লাহ। যারা মাঝে মাঝে মাথায় টুপি লাগায়, মাঝে মাঝে দাড়ি রাখে, বয়স 80 হয়ে গেছে গা, চামড়া হোড়া হয়ে গেছে গা, মুহে দিয়া কথা আইয়ে না, হেয়ার কথা কেউ শোনে না, খাইতে পারে না, উঠতে পারে না, চলতে পারে না, শেষ বয়সে দাড়ি রাখে এমন মুসলমান আছে নাকি নাই? যখন দাড়ি রাখার সময় হয়েছে আল্লাহ তাআলা দাড়ি দিছে, দাড়ি রাখে নাই। অনেকে শুনলে কষ্ট পাইব, বাবা কষ্ট পেলে তো কিছু করেন নাই। আমার নবী কখনো দাড়ি কেটেছেন, কাটার জন্য বলেছেন সুনানে সহিহাইনের কিতাবে লক্ষ লক্ষ হাদিসের মধ্যে কেউ দেখাইতে পারবে? এই ধরনের কোনো কথা আছে? রাসূল কি দাড়ি কাটতে বলছে না দাড়ি লম্বা করতে বলছে? রাসূল কি মাথায় টুপি দিতে বলছে না টুপি খুইলা রাখতে বলছে? রাসূল কি বিড়ি খাইতে বলছে না মুখ দিয়ে ভালো জিনিস খাইতে বলছে? বিড়ি খাওয়ার কথা কোথাও বলছে? আল্লাহুম্মা বারিক লানা ফিমা, বিড়িটা না এমন কোথাও বলছে আল্লাহ তাআলা? কোন কিতাবে হাদিসে দেখাইতে পারবেন? পৃথিবীর কোথাও নাই। যারা রাসূলকে মহব্বত করে, রাসূলকে ভালোবাসে, কলিজা দিয়ে রাসূলের জন্য কষ্ট করে, তারা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা মুহূর্তের জন্য রাসূলের কোনো সুন্নাহকে ছাড়ে না। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আমার রাসূলের মর্যাদা সকল নবী এবং রাসূলদের সবার ঊর্ধ্বে। কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? কোনো ধরনের চিন্তা আছে? নাই। সকল নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা অনেক কিছু বলছেন, কিন্তু আমার নবীর বেলায় আল্লাহ তাআলা ছিলেন অন্যরকম, ভিন্ন। কথা ঠিক কিনা বলেন? অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা অনেক কিছু বলছেন। কেমন? অন্য নবীরা আল্লাহরে সালাম দিছেন, আল্লাহর জন্য অভিনন্দন পাঠাইছেন, ওয়েলকাম পাঠাইছেন, আহলান সাহলান পাঠাইছেন। কিন্তু আমার আল্লাহ তাআলা এমন নবী পাঠিয়েছেন, এমন পয়গম্বর পাঠিয়েছেন, এমন নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন, যেই নবীকে আল্লাহ তাআলা স্বয়ং আরশে আজিম থেকে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে সালাম দিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? অন্য কোন নবীদেরকে এভাবে অভিনন্দন এবং এভাবে আহলান সাহলান মোবারকবাদ ওয়েলকাম দেন নাই? দিছেন? আমরা ওয়েলকাম দেই না, সালাম দেই না। সালাম আমরা পাওয়ার লাগা বয়ে থাই, তে সামনে দিয়ে গেল সালাম দিল নাকি রে, যাওয়ার সময় তারা আটকায়াম এমন মুসল্লি আছে নাকি নাই? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছোটদেরকেও সালাম দিয়েছেন, বড়দেরকেও। মানলাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা, সেই সমস্ত মানুষ আমার উম্মত হতে পারবে না যারা ছোটদেরকে স্নেহ করে না এবং বড়দেরকে সম্মান করে না। কথা ঠিক কিনা বলেন? আপনি ছোটদেরকেও সালাম দিবেন, বড়দেরকেও সালাম দিবেন। সালাম পাওয়ার জন্য বসে থাকবেন না, সবার আগে আপনি সালাম দিয়ে দিবেন। এটাই হচ্ছে রাসূলের সুন্নাহ। কথা ঠিক কিনা বলেন? সম্মানের কারণে
সমস্ত ফেরেশতারা, যেই ফেরেশতাদের জীবনে কোনো একটা সেকেন্ডও কোনো অন্যায় অপরাধমূলক কাজে ব্যবহার হয় নাই, সেই ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সালাম দিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? তাহলে আপনি যদি সম্মান বুঝে থাকেন, আপনি যদি সম্মান পাইতে চান, তাহলে আপনি সবাইকে সালাম দিবেন। আমরা রাজি আছি তো? প্রিয় বন্ধুগণ, আমার নবীর মর্যাদা সকল নবীর মধ্যে অন্যতম। সকল নবীরা, মুসা আলাইহিস সালামের উম্মতেরা, আরে বাপ রে বাপ, এমন নম্বর সারা বেতুমিস আছিল, নবীরে প্রশ্ন করতে করতে তেজপাতা বানাইলেছে। কি বানাইলেছে? আমরা অনেকে কই না, তুই আমরা জ্বালাইতে জ্বালাইতে আঙ্গারা করে লাইছ, কই নিও যে তাই আমার এমন জ্বালান জ্বালাইছে আমার সানিটা ছাড়া কিছু নাই। এমন কথা কেউ কয় নাকি? কয় না? ও কয় নাকি? কয় না? আমি অনেক জায়গায় এটা শুনছি, এমন জ্বালান জ্বালায়। আপনারে কইছে হুক না মইস আনতেন, আপনি ভুলে লইছেন কাঁচা মইস। কি মইস? আপনারে কইছে বাজারে আশ আনতেন, আপনি ভুলে লইছেন বাস। কি আনছেন? এমন ভুল হইতে পারে নাকি? হয় না? এটা হওয়াটা স্বাভাবিক। কেমন ভুল হয়ে যায়? কত কাজকর্ম করেন সারাদিন, এদিকে তো থাকেন, কেমন রইতে ফুইরা কাজকর্ম করেন। কইছে আপনার হুক না মইস, লইছেন কাঁচা মইস। গড় কি রাগ নাকি বেজার? কথা কয় নাকি রাগ নাকি বেজার? কয়ালে না জ্বালাই আংরা আংরা করে লাইছে। আমি দেখি আমার সংসার এটা কইরা গেছি, এমন মানুষ আমাদের এদিকে মনে নাই, আও নাই। তো এই মুসা আলাইহিস সালামের উম্মতেরা প্রশ্ন করতে 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 এই মুসা নবীরে একবারে শেষ করে দিছে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা নিয়ামত দিছে একটা, আল্লাহ তাআলার পক্ষ থেকে গরু দেওয়া হয়েছে। কয় গরুর রংটা কিরকম? কয় সাদা। কয় সাদা হইতো না, লাল লাগবো। আরেকজনে কয় লাল না, এটা কালা লাগবো। আরেকজনে কয় লালও না কালাও না, এটা বাদামি রঙের লাগবো। আরেকজনে কয় কোনো রং না, এটা বেগুনি রং লাগবো। মানে প্রশ্ন করতে 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 বগাটা শেষ পর্যন্ত শুরু হয়ে গেছে গা। এমন ইতিহাস আছে নাকি? নাই। প্রিয় বন্ধুগণ, অনেক নবীরা তাদের উম্মতের কারণে তারা আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এমন নবীর উম্মত বানিয়েছেন, যেই নবীর উম্মত, যেই নবীর সুপারিশের কারণে, যেই নবীর কথার কারণে হাসরের ময়দানে বিচার কার্যটা শুরু হবে। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আজকের দিনটা কোন দিন? কথা বলেন না কেন? আজকে কি বার? বরকতের দিন না গজবের দিন? রহমতের দিন না গজবের দিন? রহমত এবং বরকতের দিন, কোনো সন্দেহ আছে? এই দিনটা একটা বরকতের দিন। বলেন না আল্লাহু আকবার। এই দিনের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু রহমত আর বরকত। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। তাহলে আমার নবীও সব নবী এবং রাসূলদের মধ্যে সবচাইতে সেরা এবং সর্বশ্রেষ্ঠ রহমত বরকতওয়ালা। কথা ঠিক কিনা বলেন? আর আসতে বলেন, কথা ঠিক কিনা? ঠিক। আমার নবীর সুপারিশের কারণে হাসরের ময়দানে বিচার কার্য শুরু হবে। আমার নবীর সেজদার কারণে হাসরের ময়দানে উম্মতে মুহাম্মদীরা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে, এবং এই উম্মতে মুহাম্মদী আমরা জান্নাতে প্রবেশ করার কারণে আস্তে আস্তে করে ধারাবাহিকভাবে একদিন না একদিন অন্য নবীর সকল উম্মতেরাও জান্নাতে যাওয়ার জন্য অনুমতি পাবে। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এই নবী পাইয়া আমরা খুশি নাকি বেজার? কষ্ট হইছে? এই নবী পাইয়া আমরা খুশি। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আর আস্তে নারায়ে তাকবীর। নারায়ে রিসালাত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর আস্তে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ তাআলা এই নবীকে অনেক সম্মান দিয়েছেন, অনেক বরকত দিয়েছেন, অনেক ধন সম্পদ দিয়েছেন। আমার আল্লাহ তাআলা এই নবীর সাথে এমন একজন স্ত্রীর প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন, যেই স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন আরবের মক্কা নগরীর সবচাইতে বড় ধনী। কথা ঠিক নাকি বেঠিক? কথা কি মিছা কইলাম নাকি? আল্লাহ তাআলা এমন নবীর সাথে এমন একজন ধনী স্ত্রীর বিবাহের একটা আবদ্ধ করলেন, যেই স্ত্রীর সাথে কোনো তুলনা হয় না, তাকে বলা হয় খাদিজাতুত তাহেরা। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। পুত পবিত্র নারী, ধন সম্পদে যেমন সেরা, চরিত্রে তেমন সেরা, অর্থ সম্পদে সেরা, কাজকর্মে সেরা,
কেমন সব দিক দিয়ে সেরা, আমার আল্লাহ তাআলা সেরা নবীর সাথে সারা একজন বিবির বিবাহ বন্ধনের ব্যবস্থা করেছিলেন। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন। তিনি দরবারে গিয়ে এমন কিছু জিনিস দেখলেন, এমন কিছু জিনিসের সাথে তিনি সম্পৃক্ত হলেন, এমন নতুন নতুন কিছু জিনিস তিনি চোখ দিয়ে অবলোকন করলেন যে তিনি তো অবাক। তিনি যখন আল্লাহ রাসূলের দরবার থেকে তার নির্দিষ্ট রাজপ্রাসাদে বা নির্দিষ্ট এলাকায় যখন ফিরে গেলেন, তিনি গিয়ে তার মানুষদের সামনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের সুনাম সুকীর্তি এভাবে বর্ণনা করলেন যে লোক সকল, হে আমার বন্ধুবর, হে আমার প্রজারা, আমি দুনিয়াতে রোম সম্রাটের দরবারে গিয়েছি। কোন সম্রাট সবাই বলেন? রোম দেশে কেউ গেছে? মক্কা মদিনা যাওয়ার ওদের সুযোগ হয় না। কেমন? আমি দুনিয়াতে, এই উরওয়া ইবনে মাসউদ বললেন যে আমি রোম সম্রাটের দরবারে গিয়েছি, আমি পারস্য সম্রাটের দরবারে গিয়েছি, আমি আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশির দরবারে গিয়েছি এবং পৃথিবীর সবচাইতে বড় বড় ক্ষমতাধর রাজ বাদশাদের দরবারে আমি গিয়েছি, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের মতো আদর্শবান, বরকতওয়ালা, সুন্দর, সুশ্রী দরবার আমি পৃথিবীর কোথাও দেখি নাই। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আরো চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আমি খেয়াল করে দেখলাম এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুখ থেকে থুতু ফেলেন, কি ফেলেন? ও থুতু কইলে তো বুঝে না, আমরা গ্রামের মানুষ তো স্যাপ বুঝেননি। স্যাপ দেন একজন আরেকজন রে, স্যাপ দেনছে কেউ রে, আমরা রাখবো না, তাবারুক সারা বিদায় করে দিবনিও। এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন থুতু ফেলতেন, এই থুতুটাকে গ্রহণ করার জন্য সাহাবায়ে কেরাম দৌড়াদৌড়ি করত এবং প্রতিযোগিতা করত। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আমরা আসতে বলেন আল্লাহু আকবার। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওযু করতেন, ওযুর পানিগুলো যখন হাত দিয়ে পা দিয়ে টপ টপ করে বেয়ে পড়তো, এই ওযুর এক ফোঁটা পানি গ্রহণ করার জন্য সাহাবায়ে কেরাম দূর থেকে দৌড়ায় আসতো। আল্লাহু আকবার। আরো চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এবং এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো আদেশ করতেন, যখন কোনো উপদেশ করতেন, সাহাবায়ে কেরাম কার আগে কে তার কথাটা শুনে পালন করবে সবাই দৌড়াদৌড়ি করতেন, প্রতিযোগিতা করতেন। বলেন না আল্লাহু আকবার। এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম যারা উপস্থিত থাকতেন, তারা কখনো কোনোদিন উঁচু আওয়াজে বলিষ্ঠ কণ্ঠস্বরে কথা বলতেন না। বলেন না আল্লাহু আকবার। এখন আমরা মসজিদে গেলে ইমাম সাহেবের সামনে জোরে কথা কইনি। ধরুন আমি ইমাম সাহেব না, আমি এমনি সাধারণ মানুষ, এলাকার মাধবপুর কেন্দ্রীয় মসজিদ, বাউনপাড়া মডেল মসজিদ, এখানে গেলে হুজুরের সামনে জোর গলা সিল্লান দিয়ে কথা কইনি, হুজুর নামাজের সময় গেছি গা, কয় নাকি কয় না? কয়নিও। আর কথা কয় নাকি রে? হুজুরের যতগুলো আদেশ করে সবগুলা মানে, সামনে জি জি বলে, পেছনে গেলে জি শেষ, আছে নাকি নাই? কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন দরবার ছিল, থুতু ফেললে সাহাবায়ে কেরাম নেয়ার জন্য প্রতিযোগিতা করতেন। ওযুর পানিটাকে এক ফোঁটা গ্রহণ করার জন্য সাহাবায়ে কেরাম দৌড়াদৌড়ি করতেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো আদেশ উপদেশ দিলে এটাকে কার আগে কে পালন করবে প্রতিযোগিতা করতেন। নবী মুহাম্মদের সামনে কেউ জোর গলায় উচ্চ কণ্ঠে কথা বলতেন না। এমন দরবার কি পৃথিবীতে আছে? কথা বলেন না কেন? এমন কোন পীর সাহেবের মার্কাজ কি বাংলাদেশে আছে? তাবারুক যদি উত্তর কম হইছে, গলাগলি দলাদলি আছে নাকি নাই? এমন প্রধান ফদাইব আমাদের বংশ নির্বংশ করে ফিরিয়ে দিব, এমন হয়নিও। আলহামদুলিল্লাহ আমাদের এখানে আবার ভালো, ইচ্ছা মতো ফ্যাট বইরা খাইতে পারবেন। আমাদের অত্র অঞ্চলে মহল্লা একটা সুনাম আছে। অন্য কিছু যেমন তেমন, খানায় সবাই ফার্স্ট ক্লাস। খানায় কি হয়তো ওয়াজটা কম হইব, লাইটিং মাইকিংটা একটু দুর্বল হইতে পারে, কিন্তু খানা হইব একবারে আরশে আজিমের মান্না ওয়া সালওয়া। কথা ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে এমন সম্মান সুখ্যাতি এমন মর্যাদা দিয়েছেন, তার সামনে কেউ উঁচু কথায় কথা বলতেন না। বলেন না আল্লাহু আকবার। তার কথা সবাই দৌড়াইয়া প্রতিযোগিতার সাথে মানতেন। তার কোনো অসুবিধা হোক,
তার কোনো কষ্ট হোক, সাহাবায়ে কেরাম কখনো এটা বরদাস্ত করতেন না। বলেন না আল্লাহু আকবার। তিনি কষ্ট পান এবং তিনি অপছন্দ করেন এমন কোনো কাজ দুনিয়ার কোনো মানুষ করতো না। কথা ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, আমরা সেই নবীর উম্মত। কোন নবীর উম্মত? নবীর নাম কি সবাই বলেন? জুড়ে বলেন, নবীর নাম কি? ও, নবীর নাম কইতে শরম লাগে? হ্যাঁ, কত মানুষের নাম জানি আপনারা কোন? আর্জেন্টিনার মেসির নাম কোন? এরপরে ব্রাজিলের আর একটা কি জানি আছে, কি মার মার না ধর কি যে কয়, হেতারার নাম কইতে ভাল লাগে, নবীর নাম কইতে কষ্ট লাগে। সবাই চিৎকার বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরো জোরে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই নবীকে পেয়ে আমরা রাজি নাকি খুশি? খুশি থাকলে নবীর কথা মানতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা করতে বলছেন সেগুলো করতে হবে। নবী যা ছেড়ে দিতে বলেছেন তা থেকে বিরত থাকতে হবে। নবী বলছেন চুরি বাটফারি করা যাবে না, চুরি বাটফারি করবেন আই কইয়া যাইবেন। কত সিটারি যে আমরা করি, নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় বন্ধুগণ, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন নবী ছিলেন, সাহাবায়ে কেরাম যখনই নবীর নাম শুনতেন, যেখানে যে অবস্থায় শুনতেন, দাঁড়ানো থাকলে বসে যেতেন, বসা থাকলে তারা শুয়ে যেতেন। বলেন না আল্লাহু আকবার। আমরা এখন নবী রাসূলদেরকে পাই নাই। আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া, ওলামায়ে কেরাম হচ্ছে নবী রাসূলদের উত্তরসূরি। কথা ঠিক নাকি বেঠিক? এই ওলামায়ে কেরাম দরবারে আমরা যাই নাকি যাই না? সোনাকান্দা দরবার, হক দরবার না বাতেল দরবার? সবাই বলেন। সারসিনা দরবার হক দরবার না বাতেল দরবার? শীতলাই, কান্দুগর, ষাটশালা, নাগাইশ, আড়াইবাড়ি সবগুলা হক দরবার। কথা ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম নবীদেরকে যেভাবে মেনেছেন আমরা সেভাবে মানি। কথা কয় না কিনা? মানি আমরা। এখন আপনারা খেয়াল করলে দেখবেন পীর সাহেব আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে, কিন্তু মুরিদদের অবস্থা এমন অবস্থায় গেছে গা যে সুরত নাই, সিরত নাই, আমল নাই, ইমান নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তালিম নাই, তরবিয়ত নাই, আছে মদ, গাঞ্জা, চুরি, বাটফারি, সিনেমা, দোল তবলা, হারমোনি, বাটফারি, সিটারি আছে নাকি নাই? তারা কি নবীর শাফায়াত পাবে? তারা কি রাসূলের আদর্শ পাবে? তারা কি হাসরের ময়দানে রাসূলের সাথে জান্নাতে যাইতে পারবে? কন্যা নাউজুবিল্লাহ। তাহলে যেই নবীকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, সেই নবীর সাথে কাল কিয়ামতের ময়দানে একসাথে জান্নাতে থাকতে হলে রাসূল যা করতে বলছেন তা করতে হবে, রাসূল যা ছেড়ে দিতে বলেছেন তা ছেড়ে দিতে হবে। রাজি আছেন তো মুসলমান? কে কে রাজি নাই হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই রাজি। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা সকল নবী এবং রাসূলদেরকে রেখেছেন এক দরজায়, কিন্তু আমার নবী মুহাম্মদকে রেখেছেন আরেক দরজায়। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হাশরের ময়দানে চাইবেন যে কিভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে ছোটখাটো একটা উসিলা দিয়ে মাফ দেওয়া যায়। ছোটখাটো একটা কারণ দেখায় আল্লাহ তাআলা মাফ করে দিবেন। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ইন্নাল্লাহা গফুরুর রহিম। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, নবীকে অনুকরণ করো। কথা ঠিক কিনা বলেন? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। যাদেরকে আল্লাহ ভালোবাসবেন তাদের আর কোনো কিছুর বাকি থাকে নাকি? দুনিয়াতে কোনো কষ্ট আছে? হাসরের ময়দানে কোনো কষ্ট আছে? কোনো দুঃখ দুর্দশা আছে? জোরে বলেন, কোনো পেরেশানি আছে? কাল হাসরের ময়দানে 50,000 বছর হিসাবের জন্য দাঁড়ায় থাকতে হবে না কি বলেন? আল্লাহ তাআলা হবে না। আল্লাহ তাআলা যদি আপনাদেরকে পছন্দ করে নেয়, কবুল করে নেয়, আর যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ এবং অনুকরণ করেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে এই দুই আঙ্গুল যেমনে পাশাপাশি থাকে, নবীর সাথে একসাথে
একসাথে জান্নাতে থাকবেন। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে নবীর সাথে জান্নাতে থাকতে হলে নবীকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। কেমন ভালোবাসতে হবে? আল্লাহ বলছেন সবচেয়ে বেশি ভালোবাসতে হইব, সবচাইতে বেশি মহব্বত করতে হইব, সবচাইতে বেশি পছন্দ করতে হইব। এমন পছন্দ করতে হইব, এমন ভালোবাসতে হইব, এমন মহব্বত করতে হইব যেই মহব্বতটা আপনি আপনার ছেলে মেয়ের প্রতিও দেখান না, যেই মহব্বতটা আপনি আপনার বিবির প্রতিও দেখান না, যেই মহব্বতটা আপনি দুনিয়ার কোনো মানুষের প্রতি দেখান না, সেই মহব্বতটা নবী মুহাম্মদের প্রতি দেখাইতে হবে। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী ওয়া রাওয়াহুল মুসলিম আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। বলেন না আল্লাহু আকবার। তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক অধিক ভালোবাসার পাত্র না হব, মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তার ছেলে সন্তান থেকে, তার স্ত্রী পুত্র থেকে, ওয়ান নাসি আজমাইন, দুনিয়ার সকল মানুষ থেকে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত প্রিয় ভালোবাসার পাত্র না হব, ততদিন পর্যন্ত তোমরা দুনিয়ার কোনো মানুষ নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, হজ করতে পারো, যাকাত দিতে পারো, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। বলেন না আল্লাহু আকবার। আর আস্তে বলেন না আল্লাহু আকবার। তার নবীরে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, যে ভালোবাসা আপনি দুনিয়ার কেউর প্রতি দেখান না। কেমন? দুনিয়ায় দেখবেন গরমকালে আমাদের এসি এয়ার কন্ডিশনের প্রয়োজন হয়, হয় নাকি হয় না? শীতকালে আমাদের কম্বলের দরকার হয়, গরম চায়ের দরকার হয়, গরম পানির দরকার হয়, কান টুপির দরকার হয়, মাফলার দরকার হয়, হয়নিও সবাই কন নাকি? তো দুনিয়াতে চলতে গেলে অনেক আরামায়েশের দরকার হয়। শরীরটাকে সুস্থ রাখার জন্য গরমকালে শীত বস্ত্র ব্যবহার করেন, শীতকালে গরম বস্ত্র ব্যবহার করেন। কেমন এই আরাম অনুভূতি আমরা বুঝি, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ এবং একটা অনুকরণকে ধরে রাখার জন্য আমরা কোনো চেষ্টা করি? আমরা মেসওয়াক করি, কথা কয় নাকি রে? মেসওয়াক করি, আমরা মাথা টুপি দেই, দাড়ি রাখি না। প্রিয় বন্ধুগণ, যারা নবী মুহাম্মদকে সবচাইতে বেশি মহব্বত করবে, সবচাইতে বেশি ভালোবাসবে, তার স্ত্রী রাজি থাকুক আর খুশি থাকুক, তার স্ত্রীর তার প্রতি কোনো কষ্ট পাক বা বেরাজি হোক, এই স্ত্রীর কথায় সে কোনোদিন দাড়ি কাটবে না। কথা ঠিক কিনা বলেন? স্ত্রীর কথায় কোনোদিন সে নেশাবানি করবে না। প্রিয় বন্ধুগণ, আপনার স্ত্রী আপনার প্রতি রাজি থাকুক আর বেরাজি থাকুক, রাসূলের মহব্বত, রাসূলের চিন্তা, রাসূলের ভালোবাসা যদি কলিজার মধ্যে থাকে, কোনো দিনও কি আপনি একটা সেকেন্ডের জন্য দাড়ির উপরে আপনি কোনো হাত লাগাইবেন? কথা কয় না কেন? ধূমপান করবেন? ধূমপান কি সুন্নত না নফল? সওয়াব হয় না গুনাহ হয়? এটা আমনেরা কোন, আমি কইলে তো আবার বলেই তারে যে হুজুরে তো এটা খায় না, হুজুরে তো এটা হারামে করব। ধূমপান করা সুন্নত না নফল? ভালো কাজ না খারাপ কাজ? করলে আল্লাহ রাজি হয় না বেরাজি হয়? রাসূল রাজি হয় না বেরাজি হয়? যেটাতে আল্লাহ বেরাজি, রাসূল বেরাজি, এটাতে দুনিয়ার সকল মানুষ বেরাজি। কথা ঠিক কিনা বলেন? সেটা খাইলে আপনার ক্যান্সার হবে, কথা ঠিক কিনা বলেন? সেটা খাইলে আপনার জন্ডিস হবে, কথা ঠিক কিনা বলেন? সেটা খাইলে আপনার ফুসফুস হবে, কথা ঠিক কিনা বলেন? সেটা খাইলে আপনার হৃদরোগ হবে, সেটা খাইলে কাল কিয়ামতের ময়দানে রাসূলের শাফায়াত পাবেন না, পাবেন না, পাবেন না। কথা ঠিক নাকি বেঠিক? প্রিয় বন্ধুগণ, রাসূলের মহব্বত যারা কলিজায় ধারণ করে, রাসূলের সাথে কাল কিয়ামতের ময়দানে যারা একসাথে জান্নাতে থাকবে, তারা কোনোদিন কখনো রাসূলের কষ্ট হোক এমন কোনো কাজ করবে? আপনারা করবেন? আপনারা করবেন? এই যে করতেন না কইছেন, কাল হাসরের ময়দানে হয়তো এই কথার উসিলায় রাসূলুল্লাহর শাফায়াত আল্লাহ তাআলা নসিব করাইতে পারেন। পারেন নাকি পারেন না? আল্লাহ তাআলা সেই শক্তি আছে নাকি নাই?
প্রিয় বন্ধুগণ, কি বলছিলাম প্রথমে, যে আমার আল্লাহ তাআলা সকল নবীদেরকে রেখেছেন এক জায়গায়, এবং আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন সকল নবী এবং রাসূলদের মধ্যে সবচাইতে সেরা পুরস্কার, সেরা মর্যাদা, সেরা চরিত্র এবং উত্তম বৈশিষ্ট্য। কথা ঠিক কিনা বলেন? এই নবীর সাথে কোনো তুলনা হয় নাকি? এই নবীর সাথে কোনো ধরনের চিন্তা হয় নাকি? এই নবী এমন নবী, যেই নবীর নাম শুনলে সওয়াব, নাম পড়লে সওয়াব। কেউ যদি এই নবীর উপরে একবার দরুদ পড়ে, কয়বার দরুদ? চিৎকার করে বলেন, কয়বার দরুদ? একবার দরুদ যদি কেউ এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পড়ে, আল্লাহ তাআলা তাকে 10টা সওয়াব দিবেন। কয়টা সওয়াব? কথা কয় নাকি রে? কয়টা সওয়াব দিবেন? 10টা সওয়াব দিবেন, 10টা গুনাহ মাফ করবেন এবং 10টা মর্যাদা বাড়িয়ে দিবেন। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার? আরো আসতে বলেন না আল্লাহু আকবার? তাহলে নবীর উপরে দুরূদ পড়লে লাভ নাকি লস? সবাই বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ। আরো আসতে মুহাম্মদ সাল্লাল্লাহু। এই নবীর উপরে দুরূদ পড়তে হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীর নাম শোনার পরে কেউ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়ে, তার ধ্বংস হোক, এটা নবী নিজে স্বয়ং কামনা করে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তে কতক্ষণ লাগে? আপনার জবানের হক আদায় হয়ে গেল, সময়টা ভালো কাজে লেগে গেল, এবং এই একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার কারণে 10টা সওয়াব হলো, 10টা গুনাহ মাফ হলো এবং 10টা মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার? তাহলে এমন নবী আর আছে নাকি? আল্লাহ তাআলা যেমনি ভাবে কোরআনে বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা সেই কিতাব যেই কিতাব নিয়ে তৎকালীন আরবের দার্শনিকেরা, আরবের বড় বড় পণ্ডিতেরা, বড় বড় কবিরা বলেছে, আমরা এই কিতাব সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই, আমরা এটার মতো কোনো কিছু রচনা করতে পারবো না, কোনো কিছু আবিষ্কার করতে পারবো না। এটা এমন কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা সম্পর্কে দুনিয়ার কোনো মানুষ সন্দেহ সংশয় করার কোনো সুযোগ নাই। বলেন না আল্লাহু আকবার? আল্লাহ আমাদেরকে এমন নবী দিয়েছেন, এমন রাসূল দিয়েছেন, এমন পয়গাম্বর দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে আমার নবীর মস্তিষ্ক এবং মাথা মোবারকটা থাকবে সকল নবী রাসূলদের উপরে। বলেন না আল্লাহু আকবার? আরো জোরে বলেন না আল্লাহু আকবার? সকল নবী রাসূলের আল্লাহর দিকে দৌড়ায়, কিন্তু আমার নবীর বেলায় আল্লাহ ভিন্ন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ স্বয়ং দৌড়াইতে থাকেন। বলেন আল্লাহ আল্লাহু আকবার? আরো আসতে বলেন না আল্লাহু আকবার? তাহলে রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে, তাহলে রাসূলের সাথে জান্নাতে যাওয়া যাবে। কেমন ভালোবাসবেন রাসূলকে? কেমনে ভালোবাসবেন? রাসূল আছে দুনিয়া? কথা বলেন না কেন? আমাদের নবী কি জিন্দা না মৃত? হায়াতুন নবী, জিন্দা নবী। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার? তিনি এখনো রওজা শরীফে শুয়ে শুয়ে এই কান্দুগর গাগরাকাটার মাটিতে শাহাদাত মেম্বার সাহেবের বাড়ির মাহফিলে কারা কারা রাসূলের উপরে দুরূদ পড়ছে, আমার নবী স্বয়ং রওজা শরীফ থেকে শুয়ে এটা শুনছেন। সবাই বলেন না আল্লাহু আকবার? বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের মাহফিলের প্রধান আকর্ষণের আগমন, হযরত মাওলানা আবু বকর সিদ্দিক তারিক সাহেবের আগমন, হযরত মাওলানা আবু বকর সিদ্দিকী তারেক সাহেবের আগমন। কান্দুগরের পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বারাকা দান করুক, আমরা বলি আমিন। ঐতিহ্যবাহী শীতলাই দরবার শরীফের পীরজাদা গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন, শুনবেন তো নাকি? না আবার উঠতে যাবেন গা? প্রিয় বন্ধুগণ, কি বলছিলাম? আমার নবী সেরা নাকি অন্য নবীরা সেরা? মুসা আলাইহিস সালাম সেরা? জোরে বলেন। ঈসা আলাইহিস সালাম সেরা? নূহ আলাইহিস সালাম সেরা? দাউদ আলাইহিস সালাম সেরা? জোরে বলতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সেরা? তারপরে ইলিয়াস আলাইহিস সালাম সেরা? জাকারিয়া আলাইহিস সালাম সেরা? সুলাইমান আলাইহিস সালাম সেরা? কোন নবী এবং রাসূল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যত পয়গম্বর আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে পাঠিয়েছেন, সকল নবীর মধ্যে আমার নবী আকামদার তাজদার মদিনা সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, মক্কার মধ্যে মদিনার জ্যোতি, উম্মতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সবচাইতে সেরা, সবচাইতে সেরা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার?
সেই নবীর উম্মত আমরা, কথা ঠিক কিনা বলেন? এই নবীর কাজ আমরা করিনি, নবীর সুন্নাহ আদর্শ আমাদের মধ্যে আসেনি। আমাদের দিকে চাইলে মনে হয় না যে আমরা রাসূলের উম্মত, আমাদের মুখের দিকে চাইলে মনে হয় না আমরা যে মুসলমান। দাড়ি এমন কামান কামায়, এমন ডলা ডলে এটারে, সেলুনের বেড়াও হের উপরে নারাজ হয়ে গেছে গা, বেলিরে তো ধরে না। কত কামাইবো, কামাইতে 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 শিরিষ কাগজ দিয়া ডইল্লা রান্দা দিয়া সাইচ্চা বান্নিশ করে রাখে, কোন ফলাফাইনের ফাও যদি এই জায়গা পরে ফিসলাইয়া পরে যাইব, আছে নাকি নাই? রাসূল কি দাড়ি কামানোর কথা বলছেন না দাড়ি রাখার কথা বলছেন? তাহলে আমরা দাড়ি রাখবো, কথা ঠিক কিনা বলেন? এবং আমরা কখনো ধূমপান করব না, মাথায় টুপি দেব। রাসূলুল্লাহ যেই সুন্নাহ, রাসূলুল্লাহ যেই নিয়ম নীতির কথা বলেছেন, আমরা সেই সকল নিয়ম নীতিগুলো জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা পালন করব, কথা ঠিক কিনা বলেন? আজানে রাসূলের নাম আছে নাকি নাই? ইকামতে আছে নাকি নাই? আমার জীবনের সূচনা যখন হয়, আমি যখন ভূমিষ্ঠ হয়েছিলাম, যখন আমার ডান কানে আজান দিয়েছিল, এই আজানের মধ্যে আমার কান দিয়ে রাসূলের নাম দেওয়া হয়েছে নাকি হয় নাই? আমি মারা গেলে সে আওয়াজটা দেওয়া হয় নাকি হয় না? কবরে রাখার পরে কি বলা হয়? বিসমিল্লাহি ওয়া আলা, বলা হয়নি বিসমিল্লাহি ওয়া আলা, কইতে শরম লাগে। বিসমিল্লাহি ওয়া আলা, যে আল্লাহর নামে রাসূলের দলভুক্ত করে ছেড়ে দিলাম। অথচ সারাটা জীবন নামাজ তো দূরের কথা, পশ্চিম দিকে ফিরা কোনোদিন হেসুরও খাইছে না, এমন মানুষ আছে নাকি নাই? শুক্রবারে ঈদের দিন সমাজের মানুষের লজ্জা শরমের ভয়ে নামাজে যায়, এরপরও ফরজটা ফইরা সবার আগে জোতা মোতা ফারাইয়া তাবারক সেরাই আয়ে পড়ে, এমন আছে নাকি নাই? প্রিয় বন্ধুগণ, নামাজে আছে রাসূলের নাম, রোজায় আছে রাসূলের নাম, আজানে আছে রাসূলের নাম, দুরুদে আছে রাসূলের নাম, ইকামাতে আছে রাসূলের নাম, আমার জীবনের শুরুতে আছে রাসূলের নাম, আমার জীবনের অন্তিম কাল মুমূর্ষু সময়ে মৃত্যুর সময়ে রাসূলের নাম, কবরে রাখার সময় রাসূলের নাম, হাসরের ময়দানেও বলবে রাসূল রব্বি উম্মতি বলবে নাকি বলবে না? যেই নবীর নাম সব জায়গায় আছে, যেই নবীর কাজ সব জায়গায় লাগে, যেই নবীকে আমরা সব জায়গায় ব্যবহার করি, সেই নবীর মান মর্যাদা এবং ইজ্জত বজায় রাখার জন্য সব সময় সতর্ক এবং রেডি প্রস্তুত থাকতে হবে, কথা ঠিক কিনা বলেন? সেই নবীর উপরে, সেই নবীর দিকে তাকাইয়া নবীর উপরে চোখ তুইলা কেউ যেন কোনোদিন কোনো কথা না বলতে পারে, কোনো কটাক্ষ করতে না পারে, কোনো খারাপ মন্তব্য না করতে পারে, আমাদের সকলকে সেদিকে খেয়াল রাখতে হবে, কথা ঠিক কিনা বলেন? আর আল্লাহ তাআলা মাহফিলকে কবুল করুক, আমরা বলে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মর্যাদার কথা আমরা বললাম। সকল রাসূলদেরকে আল্লাহ তাআলা বলছেন এটা করো, এটা করো, এনো যাও না হেনো যাও, কিন্তু আমার রাসূলের নাম ইয়া রাসূল এটা করেন সেটা বলেন এক জায়গায় বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি দুনিয়ার কোনো পুরুষের পিতা নন, আপনি হচ্ছেন ওয়ালাকি রাসূলুল্লাহ, ওয়ালাকি রাসূলুল্লাহ, ওয়ালাকি রাসূলুল্লাহ, আপনি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর রাসূল। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। খাতামুন নাবিয়িন, আপনি সকল নবী এবং রাসূলদের শেষ। আল্লাহু আকবার। তাহলে সেই নবীর উপরে দুরূদ পড়বেন। তো আমরা কিয়াম করি, পছন্দ যদি না লাগে আপনি না কইরেন, কেমন ভাল না লাগলে আপনি এটা কইরেন না, বিরোধিতার কোনো দরকার আছে? রাসূলের প্রতি প্রেম ভালোবাসা, রাসূলের প্রতি আবেগ ইচ্ছা অনুভূতি এবং মহব্বত যাদের আছে, তারা অবশ্যই অবশ্যই নবীকে দাঁড়িয়ে সালাম দিবে, কথা ঠিক কিনা বলেন? যেই নবীর কাজ দুনিয়াতেও লাগে, আখিরাতেও লাগে, হাসরের ময়দানেও লাগে, সব জায়গায় লাগে, সেই নবীকে আমরা সালাম দেব, কিয়াম করব, কিয়ামত পর্যন্ত আমরা সেই নবীর গুণগান গেয়ে যাব। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় বন্ধুগণ, আমি সকলের জন্য দোয়া করি, সকলের কাছে দোয়া চাই। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুক।